এই খায়রুল হকের কারণে যত হত্যাযজ্ঞ এই বাংলাদেশে, যত গুম খুন যা কিছু হয়েছে, সব কিছুর মূল হোতা হচ্ছেন এই খায়রুল হক। প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছে এমন নির্লজ্জ দলীয় ক্যাডার ও বিচারপতি হিসাবে বহাল রয়েছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। এই বিচারপতি কতটা নির্লজ্জ না হলে আদালতের এজলাসে নিজে একটি দলের দলীয় প্রধানের প্রকৃতি স্থাপন করে তা সংবাদ মাধ্যমে প্রকাশ করেছিলেন। অতীতে সুপ্রিম কোর্টের এজলাসে ভাঙচুর, প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছে এমন নির্লজ্জ দলীয় ক্যাডার ও বিচারপতি হিসাবে বহাল রয়েছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের ভাবতে অবাক লাগে, দেশের জনপ্রিয় রাষ্ট্রপ্রধান এবং স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি, প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের নির্বাচী হাসিনা সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নগ্নভাবে আদালতকে ব্যবহার করেছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উচ্চ আদালত এবং অধস্থন আদালতের বিচারকদের নির্লিপ্ত প্রত্যক্ষ সহযোগিতায় এই দায় এড়াতে পারেন না। সারা দেশে হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিককে মিথ্যা মামলায় আটক আদেশ প্রদান এবং রিমান্ডে নিয়ে নির্যাতনের আদেশ প্রদান, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুম খুনের সহযোগিতা হিসাবেও নির্লজ্জ আদেশ প্রদান করেছেন অধস্থন আদালতের কিছু উচ্চাভিলাষী বিচারক। তাদের অধিকাংশের বিরুদ্ধে ভুল, দুর্নীতি, সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ সকল দলবাদ বিচারকরা বেছে বেছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা কোনো রকম সাক্ষ্য প্রমাণ ব্যতিরেকেই অথবা পাতানো সাক্ষীর সাক্ষ্য দেখে আদালতের নির্ধারিত সময়ের পরে রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে তথাকথিত বিচারের নামে মিথ্যা মামলা সাজা প্রদান করেছেন। এ ধরনের কোনো বিচারকের বিরুদ্ধে কোনো বলে আমাদের জানা নাই, দেশের কোথাও না, পৃথিবীর কোথাও না। অপসারণ ছিল অতীব জরুরি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুর্ভাগ্যজনকভাবে তা আজও করা হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, মানবাধিকার রক্ষায় আমরা অবিলম্বে উচ্চ আদালত এবং নিম্ন আদালতের ফেসিবাদের দোষর ও চিহ্নিত দুর্নীতিবাজ এবং দলবাজ বিচারকদের অপসারণ দাবি করছি। পাশাপাশি বাংলাদেশের বিচার বিভাগ গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব ABM খায়রুল হককে অবিলম্বে গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করতে হবে। এই খায়রুল হকের কারণে যত হত্যাযজ্ঞ এই বাংলাদেশে, যত গুম খুন যা কিছু হয়েছে, সব কিছুর মূল হোতা হচ্ছেন এই খায়রুল হক। কাজেই তার বিচার অবশ্যই হতে হবে এবং না হলে পরে জনগণ তার বিচার করবে অবশ্যই।